থামুন, যেখানে আছেন সেখানেই থাকুন। আপনার হাত যা করছে তা ফেলে দিন এবং 2 মিনিটের জন্য শুধু এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকুন। আমি আপনাকে কোনো নতুন গল্প শোনাবে বা কোনো অলৌকিক প্রতিকারের কথা বলতে আসিনি। আমি শুধু এখানে এসেছি সেই যন্ত্রণা নিয়ে কথা বলতে যা আপনি কাউকে বলতে পারেন না। সেই যন্ত্রণা যা আপনার হৃদয়ে একটি পাথর গেঁথে রেখেছে। সেই অনুভূতি যে আপনার চারপাশে ভিড় কিন্তু কেউ আপনার নয়। রাতের সেই নিস্তব্ধতা যখন আপনি বালিশে মাথা রাখেন আর আপনার নিজের শ্বাস-প্রশ্বাসের শব্দ আপনাকে বিদ্ধ করে। সেই সন্ধ্যা যখন সূর্য অস্ত যায় এবং আপনার বাড়ির দেয়ালগুলো আপনাকে গিলে ফেলার জন্য ছুটে আসে। আপনি যদি এই মুহূর্তে এই সব কিছু অনুভব করেন, যদি আপনার মনে হয় যে আপনার আর কেউ নেই, সবাই আপনাকে ছেড়ে চলে গেছে, সবাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাহলে আমি আপনাকে খুব অদ্ভুত একটা কথা বলতে যাচ্ছি। এটা শুনে আপনার বমি বমি ভাব হবে, আপনি হয়তো রেগেও যেতে পারেন। কিন্তু আপনি যদি আমাকে থামিয়ে দেন বা মাঝপথে এই ভিডিওটি বন্ধ করে দেন, তাহলে আপনি এমন এক বাস্তবতা সম্পর্কে অজ্ঞ থাকবেন যা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আমি তোমাকে বলতে চাই যে তোমার একাকিত্ব, তোমার ভেঙে পড়া অবস্থা, মানুষের তোমাকে ছেড়ে চলে যাওয়া, এই সব কিছুই খারাপ কিছু নয়। হ্যাঁ, এই সব কিছুই কোনো শাস্তি নয়, এই সবই এক পুরস্কার। আর এই পুরস্কার তোমাকে কোনো রাজা বা মন্ত্রী দেননি। এই পুরস্কার তোমাকে দিয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। কারণ যখন একজন মানুষের সমস্ত অবলম্বন খসে পড়ে, যখন দাঁড়ানোর আর কোনো জায়গা থাকে না, তখন অবচেতনভাবে মানুষটির চোখ উপরের দিকে তাকায় এবং সেখান থেকে একটি হাত নিচে নেমে এসে আপনার কবজি ধরে ফেলে। আপনি হয়তো ভাবছেন, এটা কিভাবে সম্ভব? পৃথিবীতে ঈশ্বরেরই তো সব কাজ করার আছে, তিনি কেন আমার কথা ভাববেন? কিন্তু সত্যিটা হলো, তিনি আপনার কথাই সবচেয়ে বেশি ভাবেন। কারণ এই মুহূর্তে আপনিই সবচেয়ে একা। আসুন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারই যন্ত্রণার এমন এক রূপ যা আপনি হয়তো আগে কখনো দেখেননি। আমি আপনাদের বলবো কেন ঈশ্বর ইচ্ছে করে আপনার চারপাশের সবাইকে সরিয়ে দিয়েছেন এবং কেন তিনি নিজে আপনার হাত ধরেছেন। আমার শুধু একটাই অনুরোধ, এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, মাঝপথে উঠে চলে যাবেন না। শেষ পর্যন্ত দেখার পরেও যদি আপনার মনে হয় আমি মিথ্যা বলছিলাম, তাহলে আপনি আমাকে অভিশাপ দিতে পারেন। কিন্তু আপাতত শুধু অপেক্ষা করুন, কারণ যে শান্তির খোঁজে আপনি বছরের পর বছর ধরে আছেন, তা হয়তো এই ভিডিওর শেষ লাইনেই পাওয়া যাবে। কিন্তু অপেক্ষা করুন বন্ধুরা, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। দয়া করে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং একটি মন্তব্য করে জানান যে আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। চলুন ভিডিওটি আবার শুরু করা যাক। এখন শুধু সেই দিনটার কথা মনে করো যেদিন তুমি কারোর জন্য সবকিছু বাজি রেখেছিলে। তুমি তোমার জীবন উৎসর্গ করেছিলে। তুমি তোমার ঘুম বিসর্জন দিয়েছিলে যাতে অন্য কেউ শান্তিতে ঘুমাতে পারে। তুমি তোমার ক্ষুধা মিটিয়েছিলে যাতে অন্য কেউ খেতে পারে। তুমি তোমার সুখ বিসর্জন দিয়েছিলে শুধু অন্যের মুখে হাসি দেখার জন্য। তুমি শবগাহের আয়োজন করেছ, অন্যের ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছ। আর বিনিময়ে কি পেলে? তুমি কি পেলে? তুমি শুধু এটাই পেলে যে সেই একই মানুষটা একদিন এক পলকও না তাকিয়ে চলে গেল। তোমার কি হবে তা জিজ্ঞেস করার জন্য সে ফিরে তাকালো না। সে একবারও ভেবে দেখল না যে ডালে সে বসেছিল সেটাকেই সে কেটে ফেলে চলে গেল। আর তখন থেকে এই প্রশ্নটা তোমার মনে ঘুরপাক খাচ্ছে, আমার ভুলটা কোথায় ছিল? আমি এমন কি করেছি যে সবাই আমাকে ছেড়ে চলে যায়? আমি কি সত্যি এতটা খারাপ? আমি কি ভালোবাসার যোগ্য নই? আর এই প্রশ্নটি তোমাকে প্রতি রাতে গ্রাস করে। এই প্রশ্ন তোমার চোখ থেকে ঘুম কেড়ে নেয়। এই প্রশ্ন তোমার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। কিন্তু আজ আমি তোমাকে উত্তর দিচ্ছি, তোমার মধ্যে কোনো ভুল নেই। না, মোটেই না। বরং তোমার মধ্যে এত গুণ আছে যে এই পৃথিবী তা সহ্য করতে পারে না। যে প্রদীপ খুব উজ্জ্বলভাবে জ্বলে, তার চারপাশের পোকামাকড় তাতে ঝলসে গিয়ে পালিয়ে যায়। একইভাবে তোমার আধ্যাত্মিকতা, তোমার সততা এবং তোমার বিশ্বস্ততা এতটাই উজ্জ্বল যে ভণ্ড লোকেরা তার কাছে থাকতে পারে না। তারা পালিয়ে যায়, কারণ তারা তোমার সাথে থাকার যোগ্য নয়। আর এখানেই ঐশ্বরিক লীলা শুরু হয়। ঈশ্বর দেখেন যে আমার এই সন্তান বারবার ভুল মানুষের কাছে যাচ্ছে, বারবার আঘাত পাচ্ছে, বারবার তাদের জন্য কাঁদছে যারা তার একটি চোখের জলেরও মূল্য দেয় না। তাই তিনি কি করেন? তিনি বলেন যে যথেষ্ট হয়েছে, এখন আমি এই সন্তানকে আমার কাছে রাখব। এবং তারপর তিনি তার মায়ার পর্দা সরিয়ে দেন এবং তোমার চারপাশের মিথ্যা অবলম্বনগুলো একে একে সরিয়ে দেন। ঠিক যেমন একজন মালি তার সবচেয়ে মূল্যবান গাছের চারপাশের আগাছা উপড়ে ফেলে যাতে গাছটি পূর্ণ সূর্যালোক এবং বাতাস পেতে পারে, তেমনি পরমপিতা আপনার জীবন থেকে সেই সব মানুষদের সরিয়ে দিচ্ছেন যারা আপনার বৃদ্ধিতে বাধা দিচ্ছিল, আপনার রক্ত চুষে নিচ্ছিল। আর আপনি ভাবছেন যে আপনি একা, অথচ বাস্তবে আপনি সেই অসীম শক্তির সাথে একা যার চেয়ে বড় কোনো অবলম্বন হতে পারে না।
একবার কল্পনা করুন, যখন আপনি কারো সাথে গভীর সম্পর্কে থাকেন, তা বন্ধুত্ব হোক বা ভালোবাসা, আপনার সমস্ত শক্তি সেই ব্যক্তিকে ঘিরেই আবর্তিত হয়। আপনার মনোযোগ তাদের উপর নিবদ্ধ থাকে। আপনার প্রার্থনাও সম্ভবত তাদের জন্যেই, যাতে তারা ভালো থাকে, সুখী থাকে। কিন্তু যখন সেই ব্যক্তি চলে যায়, আপনার সমস্ত বিক্ষিপ্ত শক্তি হঠাৎ এক জায়গায় জড়ো হয়, আর সেই জায়গাটি হলো আপনার নিজের অন্তরাত্মা। যখন আপনি আপনার অন্তরাত্মার দিকে তাকাবেন, যদি বাইরের জগতে কাউকে খুঁজে না পান, তবে স্বয়ং ঈশ্বর সেখানে আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি শুধু চেয়েছিলেন যে আপনি বাইরের কোলাহলে ক্লান্ত হয়ে একবার ভিতরে আসুন। তিনি আপনাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, কিন্তু তোমার কান পার্থিব সম্পর্কের কোলাহলে পূর্ণ ছিল। এখন সেই কোলাহল থেমে যাওয়ায় তুমি তার বাণী স্পষ্টভাবে শুনতে পাচ্ছ। তুমি কি কখনো লক্ষ্য করেছ কেন আরশি মুনি, যিনি সর্বশ্রেষ্ঠ তপস্যা করেছিলেন, বনে গিয়েছিলেন? তিনি বনে গিয়েছিলেন কারণ সেখানে আর কেউ ছিল না, সমাজের কোনো কোলাহল ছিল না। সেখানে কেবল তিনি এবং তার প্রভু ছিলেন। আর মজার ব্যাপার হলো, তোমার বনে যাওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তোমার বন নিজেই তোমার কাছে চলে এসেছে। যে নীরবতা তোমাকে ঘিরে আছে, সেই নীরবতা না, এটি ধ্যানের পরম অবস্থা। এটি ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার এক সুবর্ণ সুযোগ, আর তুমি একে অভিশাপ বলে মনে করছো। এটাই তোমার ভুল, এবং আজ আমি চাই তুমি এই ভুলটি শুধরে নাও। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে এটা ঠিক আছে কিনা, কিন্তু সেই যন্ত্রণার কি হবে? রাতের নিস্তব্ধতায় যে হৃদয় ভেঙে যায়, তার কি হবে? অকারণে যে অশ্রু তোমার চোখ ভরে রাখে, তার কি হবে? তাই শোনো, এই যন্ত্রণা শুধু তোমার নয়, পরম পিতাও এই যন্ত্রণা অনুভব করেন। তোমাকে কষ্ট পেতে দেখে তিনি নিজেও ব্যথিত হন, কিন্তু তিনি জানেন যে যখন কোনো শিশুর পেটে অস্ত্রোপচার করা হয়, তখন বাবা মায়ের কাঁদার কথা নয়, তাদের শক্ত থাকতে হয়, যাতে শিশুটি সুস্থ হয়ে উঠতে পারে। একইভাবে ঈশ্বর তোমার কষ্ট দেখছেন এবং জানেন যে এই কষ্টের পরেই তোমার আত্মা আশীর্বাদ প্রাপ্ত হবে। এই কষ্ট নিজেই তোমার ভেতরের সমস্ত বিষ দূর করে দিচ্ছে। এই অস্ত্র ঝরছে না, এগুলো তোমার মনের মিশ্রণ, তা ধুয়ে মুছে যাচ্ছে। যেদিন তোমার চোখের জল শুকিয়ে যাবে এবং তোমার মুখে এক অন্যরকম শান্তি নেমে আসবে, সেদিন তুমি উপলব্ধি করবে যে তোমাকে আর কারো সাহায্যের প্রয়োজন নেই। তারা তোমার কাছে আসবে এবং চলে যাবে। তোমার নিজের ভেতরের সুখের জগৎ এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে কোনো বাইরের ঘটনাই তাকে নাড়াতে পারবে না। আর এই শক্তি তুমি কোনো সাধুর উপদেশ থেকে পাবে না। এই শক্তি তোমাকে দিয়েছে তোমার নিজের একাকিত্ব। এটা এই একাকিত্বেরই উপহার। আরও একটা কথা শোনো, ঈশ্বর যখন কাউকে গ্রহণ করেন, তখন তিনি তাকে পৃথিবীর সামনে একটু অদ্ভুত করে তোলেন। পৃথিবী বলে যে সে পাগল, সে অকেজো, সে সবার থেকে বিচ্ছিন্ন। কিন্তু বাস্তবে তিনি ঈশ্বরের কোলে বসে আছেন। পার্থিব দুশ্চিন্তা তাকে স্পর্শও করে না, কারণ যার সঙ্গে রাজার মতো একজন আছেন, তিনি ভিক্ষুকদের মজলিসে কেন মাথা নত করবেন? যিনি আপনার সঙ্গী, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি সকল মানুষের সৃষ্টিকর্তা। তিনি সমগ্র মহাবিশ্বের অধিপতি। একবার ভেবে দেখুন, যার সঙ্গে মহাবিশ্বের সৃষ্টিকর্তা আছেন, তার আর অন্য কাউকে প্রয়োজন হবে কেন? কিন্তু এটা শুধু পড়ে বা শুনে বোঝা যায় না। শুনে বা শব্দ শুনে এটা বোঝা যায় না। এটা কেবল অভিজ্ঞতার মাধ্যমেই বোঝা যায়। আর আপনি ঠিক এই মুহূর্তে সেটাই অনুভব করছেন। সেই কারণেই আপনার মনে হচ্ছে এটা খুব কঠিন। কিন্তু আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এই অত্যন্ত কঠিন সময়গুলোই আপনাকে এমন একজন মানুষে পরিণত করবে, যিনি ভবিষ্যতে হাজার হাজার মানুষের অবলম্বন হয়ে উঠবেন। কারণ কেবল সেই ব্যক্তিই অন্যদের পতন থেকে বাঁচাতে পারে যে নিজে হোঁচট খেয়েছে। কেবল সেই ব্যক্তিই অন্যদের ক্ষত সারিয়ে তুলতে পারে যে নিজে একাকিত্বে ভুগেছে। আর বিশ্বাস করুন, ঈশ্বর আপনাকে পরিত্যাগ করছেন না, তিনি আপনাকে প্রস্তুত করছেন। একজন কুমোরের মতো তিনি আপনাকে ছাঁচে ফেলছেন, আকার দিচ্ছেন, যাতে আপনি এমন একটি পাত্র হয়ে ওঠেন যা সারা বিশ্বের তৃষ্ণার্ত মানুষের জন্য জল ধারণ করতে পারে। এই মুহূর্তে আপনি কেবলই ভেজা মাটি। আপনি চাকার উপর আছেন, আপনার মাথা ঘুরছে। আর কিছুক্ষণ ধৈর্য ধরুন, তারপর আপনি দেখবেন সারা বিশ্ব আপনার সামনে প্রসারিত হাত নিয়ে দাঁড়িয়ে আছে এবং আপনার ভেতরের আলো দেখে বিস্মিত হচ্ছে। এখন সেই সব মানুষদের কথা ভাবুন যারা সবসময় ভিড়ের মধ্যে থাকে, যাদের হাজার হাজার বন্ধু আছে, যাদের ফোন অবিরাম বেজে চলে। তাদের জীবনগুলো কত রঙিন মনে হয়, তাই না? কিন্তু রাতে যখন তারা একা ঘুমাতে যায়, তাদের ভেতরে কি চলে তা কেউ জানে না। এই ঝলমলে বাহ্যিক রূপ প্রায়শই ভেতরের অন্ধকারকে আড়াল করে রাখে। কিন্তু তোমার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। তোমার বাইরে অন্ধকার আছে, যাতে ভেতরের প্রদীপটি জ্বলে উঠতে পারে। সেই প্রদীপ যা স্বয়ং ঈশ্বর জ্বালিয়েছেন, এবং কোনো ঝড়েরই সেই শিখা নিভিয়ে দেওয়ার ক্ষমতা নেই, কারণ এখন সে সরাসরি সেই পরম আলোর সাথে যুক্ত। তুমি হয়তো ভাবছ আমি শুধু সান্ত্বনা দিচ্ছি, কিন্তু আমি তোমাকে তোমার নিজের শক্তি উপলব্ধি করাচ্ছি। তুমি কি কখনো ভেবে দেখেছ যে তুমি কতদিন ধরে একা ছিলে? তুমি কত যন্ত্রণা সহ্য করেছ, তবুও তুমি বেঁচে আছো।
এখনও শ্বাস নিচ্ছ। এটা তোমার নিজের শক্তি নয়, এটা তার হাতের সমর্থন। তা না হলে একজন মানুষ এত বিষে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেত। তুমি ডুবে যাওনি। এর মানে হলো কেউ তোমাকে ধরে রেখেছে। আর যখন তিনি তোমাকে ধরে রেখেছেন, তখন ভয় কেন? যখন তিনি তোমার সাথে আছেন, তখন একাকিত্বের জন্য কাঁদবে কেন? এটাই বোঝার বিষয়। যেদিন এই অনুভূতি তোমার সত্তার গভীরে প্রবেশ করবে, সেদিন তোমার পা আর মাটিতে পড়বে না। তুমি দেবদূতের মতো হাঁটবে। কারো আগমনে খুশি হবে না, কারো প্রস্থানে দুঃখ পাবে না। কারণ তুমি জানবে যে একজন প্রকৃত সঙ্গী কখনো ছেড়ে যায় না। আর যে চলে যেতে পারে, সে কখনো তোমার ছিল না। এই জীবন এক দীর্ঘ যাত্রা, এবং এই যাত্রাপথে কখনো কখনো ঈশ্বর তার বিশেষ মানুষদের এক ভিন্ন পথে নিয়ে যান। সেই পথটি নির্জন। ছায়া দেওয়ার মতো কোনো গাছ নেই, কোনো কুয়ো নেই। আছে শুধু রোদ আর ঘাম। আর সেই পথে হাঁটা মানুষটি প্রতি পদক্ষেপে হোঁচট খায় আর জিজ্ঞেস করে, হে ঈশ্বর, তুমি কেন আমাকে বেছে নিলে? কেন আমাকে এই পথ দেওয়া হলো? কিন্তু যখন সেই মানুষটি সেই পথের শেষ প্রান্তে পৌঁছায়, সে সেখানে একটি প্রাসাদ দেখতে পায়, যা কেবল তারই জন্য নির্মিত। স্বয়ং ঈশ্বর দরজার কাছে দাঁড়িয়ে আছেন, হাতে এক গ্লাস জল, মুখে হাসি। তিনি বলছেন, দেখো, কেন আমি তোমাকে ভিড়ের পথে পাঠাইনি? কারণ সেখানে তুমি হারিয়ে যেতে আর আমাকে ভুলে যেতে। আমি তোমাকে এখানে একা নিয়ে এসেছি, যাতে তুমি আমাকে দেখতে পাও আর আমি তোমাকে দেখতে পাই। আর আমার প্রিয় বন্ধু, এটাই তোমার সময়, তাই না? এটাই সেই একাকী পথ। আর একটুখানি হাঁটো। তোমার নিজের প্রাসাদ মাত্র কয়েক পা দূরে। ঈশ্বর এক গ্লাস জল নিয়ে প্রস্তুত হয়ে আছেন। তোমাকে শুধু পড়ে গেলে চলবে না, থেমে গেলে চলবে না। আর হ্যাঁ, আমি এই গল্পটা বানিয়ে বলিনি। এটা সেই সমস্ত সাধু ও ফকিরদের সত্য কাহিনীর সারমর্ম, যারা একসময় পৃথিবীতে একা ছিলেন এবং তারপর তাদের কোলে বসেছিলেন, যেখান থেকে কেউ তাদের সরাতে পারেনি। সুতরাং এখন যেহেতু আপনি এই ভিডিওটি দেখেছেন, আপনার কাছে আমার শুধু একটি ছোট্ট অনুরোধ। আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে আর সেই একাকিত্ব তোমাকে গ্রাস করতে শুরু করবে, তখন চিৎকার করে কেঁদো না, বরং হাসো। উপরের দিকে তাকিয়ে বলো, প্রভু, আমি বুঝতে পারছি তুমি আমার সাথে আছো, এটাই যথেষ্ট। আর তখন তুমি দেখবে কিভাবে নীরবতাও মধুর হয়ে ওঠে আর অন্ধকার রাত জোনাকির মতো মিটমিট করে চলে। কারণ যখন ঈশ্বর তোমার হাত ধরেন, তখন একাকিত্ব সবচেয়ে বড় জনসমুদ্রে পরিণত হয় আর নীরবতা হয়ে ওঠে সবচেয়ে সুমধুর ধ্বনি। শুধু নিশ্চিত থেকো যে তুমি নির্বাচিত, আর একজন নির্বাচিত ব্যক্তি কখনো হারে না। তারা প্রতিটি পরিস্থিতিতে হাসে, কারণ তাদের লাগাম তাদের পিতার হাতে, আর একজন পিতা কখনো তার সন্তানকে পড়তে দেন না। এবং এখানেই শেষ নয়। যা বোঝা বাকি আছে তা হলো, যখন ঈশ্বর তোমার হাত ধরেন, বাইরে থেকে কোনো পরিবর্তন না হলেও একজন মানুষের জীবনের সবকিছু ভেতর থেকে বদলে যায়। এই পরিবর্তন এতটাই গভীর যে যারা গতকাল তোমাকে হতভাগা মনে করত, তারাও তোমার সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে। তারা নিজেরাও বুঝবে না যে এই লোকটার কি হয়েছে। গতকালও সে আমাদের কাছে মিনতি করছিল, আর আজ তার চোখে এক অদ্ভুত দ্যুতি, এক শান্তি যা আমাদের আকর্ষণ করে। তাহলে আমি বলি, সেই দ্যুতিটা কি? সেই দ্যুতি হলো একাকিত্বের আগুনে পোড় খাওয়া সোনা। সেই দ্যুতি হলো সেই অশ্রুর আর্দ্রতায় উজ্জ্বল এক মুখ। সেই দ্যুতি এই সত্যের সাক্ষ্য দেয় যে এই লোকটি পৃথিবীর সমর্থন ত্যাগ করেছে এবং সেই সত্তাকে আলিঙ্গন করেছে, যার কখনো কারো সমর্থনের প্রয়োজন ছিল না। আর এখন এই লোকটি নিজেই এক অবলম্বন হয়ে উঠেছে। জানেন, যখন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিল্পী এবং শ্রেষ্ঠ সাধুরা তাদের জীবনের এমন কোনো সময়ের কথা স্মরণ করেন যখন তারা পুরোপুরি ভেঙে পড়েছিলেন, তখন তাদের চোখে এক বিশেষ আর্দ্রতা তৈরি হয়। কিন্তু সেই আর্দ্রতা যন্ত্রণার নয়, তা কৃতজ্ঞতার। তারা বলে যে সেই ভাঙনই আমাকে তৈরি করেছে, সেই একাকিত্বই আমাকে গড়ে তুলেছে। আর যদি ঈশ্বর তখন আমাকে সমর্থন না করতেন, যদি করতেন, আমি আজ এখানে থাকতাম না। তাই ভেবে দেখুন তো, মহান মানুষদের মুখ থেকে এই কথাগুলো শুনে আপনার কেমন লাগে? মনে হয় এগুলো শুধুই কিছু শব্দ, কিন্তু না, এগুলোই তাদের জীবনের সারবস্তু, এবং আজ সেই সারবস্তুই আপনার সামনে তুলে ধরা হচ্ছে। আপনি এখন যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেটাই সেই সময়। এটা আপনার পরীক্ষা নয়, এটা আপনার প্রস্তুতি। ঠিক যেমন একটি হীরাকে পালিশ করার আগে অনেক পাথরের সাথে ঘষা হয়, জীবনও আপনাকে একেভাবে ঘষছে। আর এই ঘষাঘষি হচ্ছে যাতে আপনার ভেতরের হীরাটি বেরিয়ে আসতে পারে। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, এই ঘষাঘষি আর কতদিন চলবে? আর কতদিন আমরা একা একা কষ্ট ভোগ করব?
আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলবো, এটা ততক্ষণ চলবে যতক্ষণ না আপনি মেনে নিচ্ছেন যে আপনি একা নন, যতক্ষণ না আপনি উপলব্ধি করছেন যে যিনি এই পুরো বিশ্ব সৃষ্টি করেছেন তিনি আপনার সাথেই আছেন। যেদিন আপনি আপনার হৃদয় থেকে এটা মেনে নেবেন, সেদিনই এই ঘষাঘষি শেষ হবে এবং আপনি দেখতে পাবেন যে যারা আপনাকে এতটা তৈরি করেছে তারা সত্যিই আপনার। যাদের আপনি পেছনে ফেলে এসেছিলেন তারা নিজেরাই আপনার জীবনে ফিরে আসতে শুরু করবে, কিন্তু তখন তোমার আর সেগুলোর প্রয়োজন হবে না। হবে। তখন তুমি হেসে বলবে, ভাই, আর কোনো জায়গা বাকি নেই। আমার হৃদয় এতটাই পূর্ণ যে একটা খড়ও ধরে রাখতে পারছি না। আর এটা কোনো রসিকতা নয়, এটা সত্যি। কারণ যে হৃদয় একসময় শূন্য ছিল এবং এখন ঈশ্বরের প্রেমে পরিপূর্ণ, সেখানে পার্থিব প্রেমের জন্য এক কোনো জায়গা থাকে না। চলো সেই সব মানুষদের কথা বলি যারা সবসময় অন্যের ওপর নির্ভর করে, যারা একা বাঁচতে জানে না। এই ধরনের মানুষ সারা জীবন এক অদ্ভুত অস্থিরতার মধ্যে থাকে। তাদের সারাক্ষণ কারো সঙ্গ প্রয়োজন। তারা একা চা খেতেও যেতে পারে না, তারা একা সিনেমা দেখতেও যেতে পারে না। এমনকি তারা তাদের মনের কথা শোনার জন্য অন্য কারো কান খোঁজে। আর এটা কোনো বাধ্যবাধকতা থেকে নয়। তাদের এই দুর্বলতার কারণ হল তারা কখনো নিজেদের অন্তরে তাকায়নি। তারা জানে না তাদের অন্তর কতটা গভীরে। তারা উপলব্ধি করে না যে একা থাকলেও তারা সম্পূর্ণ। আর এই ধরনের মানুষ প্রায়শই জীবনে সবচেয়ে বেশি প্রতারিত হয়, কারণ তাদের অবলম্বন হলো অন্য কেউ। আর যখন সেই অবলম্বন কেড়ে নেওয়া হয় তখন তারা ভেঙে পড়ে। কিন্তু তুমি তাদের একজন নও। তুমি সেই সব নির্বাচিতদের একজন যাদের স্বয়ং ঈশ্বর আলাদা করে সেই সব গোপন রহস্য শেখানোর জন্য বেছে নিয়েছেন, যা ভিড়ের মধ্যে শেখানো যায় না। তুমি জানো যে গুরুকুলে যখন কোনো শিষ্য বিশেষভাবে প্রতিভাবান হতো, তখন গুরু তাকে বাকি শিষ্যদের থেকে আলাদা করে দিতেন। তিনি তাকে একান্তে ডেকে বিশেষ জ্ঞান প্রদান করতেন। একইভাবে এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ গুরু এই মুহূর্তে তোমাকে একপাশে বসিয়ে বিশেষ জ্ঞান প্রদান করছেন। আর সেই জ্ঞান হল আত্মনির্ভরশীলতা, আত্মপ্রেম এবং পরম সত্তার ওপর আস্থা রাখার জ্ঞান। এই জ্ঞান বইয়ে লেখা নেই, এটি কেবল জীবনের অভিজ্ঞতা থেকেই আসে। তাই তুমি বুঝতে পারছো তোমার এই অভিজ্ঞতা কতটা মূল্যবান। একে অপচয় বলে মনে করো না, একে বোঝা বলে মনে করো না। মাথা নত করে একে গ্রহণ করো এবং বলো, হে প্রভু, এ তোমারই ইচ্ছা। তুমি যা করছো তাই ঠিক। আমি জানি না তুমি কি করছো, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। শুধু এই একটি বাক্য বলো আর দেখো, তোমার সমস্ত উদ্বেগ জাদুর মতো উধাও হয়ে যাবে। কারণ যখন আপনি বিশ্বাস করেন তখন আপনার যত্ন নেওয়া ঈশ্বরের দায়িত্ব হয়ে যায় এবং তিনি তার দায়িত্ব কখনো ত্যাগ করেন না। সর্বদা মনে রাখবেন, এই পৃথিবী একটি সরাইখানার মতো। মানুষ এখানে আসে, কিছুক্ষণ থাকে এবং তারপর তাদের গন্তব্যে চলে যায়। কেউ এখানে চিরকাল থাকে না। আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার বন্ধুরা, আপনার জীবনসঙ্গী সবাই একদিন আপনাকে ছেড়ে চলে যাবে। এটাই জীবনের কঠোর সত্য। আপনি যত তাড়াতাড়ি এই সত্যটি মেনে নেবেন তত কম কষ্ট পাবেন। কিন্তু এই সব কিছুর মাঝেও একজন আছেন যিনি আপনার জন্মের আগে থেকেই আপনার সাথে ছিলেন এবং আপনার মৃত্যুর পরেও থাকবেন। তিনি আপনার সৃষ্টিকর্তা এবং তিনি আপনাকে এই একাকিত্ব দিয়েছেন। তিনি আপনাকে সঙ্গীত দিয়েছেন যাতে আপনি ভুলে যেতে পারেন যে পৃথিবী আপনাকে পরিত্যাগ করেছে এবং মনে রাখতে পারেন যে তিনি আপনাকে কখনো পরিত্যাগ করবেন না। এটি বৈরাগ্যের একটি অংশ এবং বৈরাগ্য মানে পৃথিবীকে ত্যাগ করে জঙ্গলে চলে যাওয়া নয়। বৈরাগ্য মানে হলো এই পৃথিবীতে বাস করেও আপনি জানেন আপনার প্রকৃত অবলম্বনকে। আপনার সম্পর্ক বজায় রাখা উচিত, কিন্তু সেগুলোকে এমনভাবে আঁকড়ে ধরবেন না যে তাদের চলে যাওয়া আপনার জগৎকে ধ্বংস করে দেয়। আর এই জ্ঞান আপনার কাছে কেবল তখনই আসবে যখন আপনি একা থাকবেন, যখন আপনার আর কোনো অবলম্বন থাকবে না। কেবল তখনই আপনি সেই একমাত্র অবলম্বনটিকে চিনতে পারবেন। সুতরাং দেখুন, ঈশ্বরের পরিকল্পনা কত স্পষ্ট এবং সুনির্দিষ্ট। আপনাকে বিচ্ছিন্ন করে তিনি আপনাকে নিখুঁত করে তুলছেন। তিনি আপনার কাছ থেকে জগৎ কেড়ে নিয়ে আপনাকে এর অধিপতি বানাচ্ছেন। এটি তারই খেলা এবং আপনি এই খেলার একজন গুরুত্বপূর্ণ অভিনেতা। অতএব মর্যাদার সাথে আপনার ভূমিকা পালন করুন। এখন আপনি হয়তো ভাবছেন যে এই সব কিছু ঠিক আছে, কিন্তু যখন কষ্ট আসে তখন এই সমস্ত বিষয়গুলোই ঠিকঠাক হয়ে যায়। তাই আমি আপনাকে একটি খুব ছোট শিক্ষা দিই। আমি এমন একটি সমাধান বলবো যা আপনাকে তাৎক্ষণিক স্বস্তি দেবে, যখনই একাকিত্ব আপনাকে যন্ত্রণা দেবে। যখনই মনে হবে পাশে কেউ নেই, তখন আপনার দুই হাতের তালু বুকের উপর রাখুন। চোখ বন্ধ করে নিজের হৃৎস্পন্দন শুনুন। এই হৃৎস্পন্দন অন্য কারো নয়, এটি ঈশ্বরের দান। এটি আপনাকে বলছে যে আপনি জীবিত।
এবং যতদিন আপনি জীবিত আছেন ততদিন তিনি আপনাকে আশীর্বাদ করছেন। আর যদি তিনি আশীর্বাদ প্রাপ্ত হন, তবে অন্য একজনের অনুপস্থিতিতে শোক করার কি আছে? যখন রাজা আপনার বাড়িতে অতিথি হিসেবে আসেন, তখন কি আপনি ভৃত্যের অভাবে বিলাপ করেন? না, তাই না? আপনি নিজেকে রাজার সেবায় উৎসর্গ করেন। তাই আপনারও উচিত নিজের ভেতরের রাজার সেবা করা। সেবা মানে আচার অনুষ্ঠান পালন করা নয়। সেবা মানে নিজেকে সুস্থ রাখা, মনকে নির্মল রাখা। ভালোভাবে খান, ইতিবাচকভাবে ভাবুন, আর যা ঘটেছে তা ভুলে গিয়ে এগিয়ে যান। এটাই সর্বশ্রেষ্ঠ ভক্তি, এটাই সর্বশ্রেষ্ঠ প্রার্থনা। আর যখন আপনি এটা করবেন, আপনি দেখবেন যে ধীরে ধীরে সেই কষ্ট কমতে শুরু করবে, সেই একাকিত্ব মধুর মনে হতে শুরু করবে। আপনি নিজের সঙ্গ উপভোগ করতে শুরু করবেন। আর যেদিন আপনি নিজের সঙ্গ পছন্দ করতে শুরু করবেন, সেদিন বুঝবেন যে আপনি জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষাটি পেয়ে গেছেন। কারণ যে ব্যক্তি একাকিত্বও সুখী হতে শেখে, পৃথিবীর কোনো সমস্যাই তাকে নাড়াতে পারে না। সে ঝড়ের মধ্যেও পাহাড়ের মতো অটল থাকবে। আর এই শক্তি তাকে কেউ দেয়নি, সে এই শক্তি তার একাকিত্ব থেকেই অর্জন করেছে। আমি আপনাদের একটি ছোট গল্প বলি। একবার এক মহান সাধককে জিজ্ঞাসা করা হয়েছিল, মহারাজ, আপনি কখন সবচেয়ে বেশি শান্তি অনুভব করেছিলেন? সাধক হেসে উত্তর দিলেন, যখন আমার সমস্ত আত্মীয় স্বজন আমাকে ত্যাগ করেছিল, যখন আমার শিষ্যরাও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, যখন আমি সম্পূর্ণ একা হয়ে পড়েছিলাম এবং আমার কাছে এক টুকরো শুকনো রুটিও ছিল না। সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম যে এখন কেবল আপনিই আমার গুরু। আর সেই এক মুহূর্তে আমি যে শান্তি অনুভব করেছিলাম তা বর্ণনাতীত। এটা শুধু অনুভব করার মতো একটা বিষয়। তো দেখো, সেই সাধুও একই কথা বলছেন, অন্য সব কিছু পেছনে ফেলে এলেই আসল জিনিসটার দেখা মেলে। তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? কাঁদছ কেন? তুমি তো আসল জিনিসটার আরও কাছে যাচ্ছ। তুমি নকল মুক্তগুলো ছেড়ে দিয়েছ যাতে আসল হীরাটা খুঁজে পেতে পারো। এটা আনন্দের বিষয়, এটা উদযাপনের বিষয়। আর আমি জানি এই মুহূর্তে এটা হজম করতে তোমার হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে যে আমি তখন যা বলেছিলাম তা একদম ঠিক ছিল। আর তখন তোমার এই ভিডিওটার কথা মনে পড়বে আর তুমি হাসবে। তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, সেই মুহূর্তে আমি ভেঙে পড়ছিলাম, কিন্তু আসলে আমি গঠিত হচ্ছিলাম। আমি একা হয়ে যাচ্ছিলাম না, আমি আমার প্রভুর সাথে একাত্ম হয়ে যাচ্ছিলাম। আর এই উপলব্ধি জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন। তাই চলো, আজ আমরা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের একাকিত্বকে আলিঙ্গন করব। আমরা একে আমাদের শক্তি বানাবো, দুর্বলতা নয়। আমরা বিশ্বকে প্রমাণ করে দেখাবো যে যিনি ঈশ্বরের সান্নিধ্য পেয়েছেন, তিনি অন্য কারো সঙ্গ নিয়ে মাথা ঘামান না। আর হ্যাঁ, যদি তুমি ভাবো তোমার আশেপাশে কেউ নেই, তবে এমনটা ভাবা বন্ধ করো। কারণ যে ঘরে তুমি বসে আছো, সেখানেই তোমার ঈশ্বর তোমার সাথে বসে আছেন। তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস দেখছেন, তিনি তোমার প্রতিটি অশ্রু গুনছেন, এবং তিনি শুধু অপেক্ষা করছেন কখন তুমি তার দিকে তাকিয়ে বলবে, চলো এগিয়ে যাই, তুমি তো আমার সাথেই আছো, তাই না? আর যেদিন তুমি এটা বলবে, সেদিন দেখবে তোমার পা মাটিতে পড়ছে না, তুমি বাতাসে উড়ছ। ওম।